আপনি কি আপনার বাচ্চার উচ্চতা নিয়ে চিন্তিত? বা আপনার বাচ্চার পাশাপাশি বয়সের অন্য বাচ্চার উচ্চতা বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার বাচ্চা অন্য বাচ্চাদের তুলনায় একটু খাটো থেকে যাচ্ছে? আমি হরমোন বিশেষজ্ঞ ডাক্তার মাজহারুল হক তানিম। আজকে কথা বলব বাচ্চাদের উচ্চতা নিয়ে এবং কি কারণে বাচ্চার উচ্চতা কম হতে পারে এবং সেটির চিকিৎসা কি? অনেকগুলো কারণে আপনার বাচ্চা অন্য বাচ্চার থেকে খাটো হতে পারে। যেমন জেনেটিক কারণ বা বংশগত যদি কারণ থেকে থাকে, যেমন আপনার যদি বাচ্চার বাবা, মা এবং দাদারা যদি ছোট থাকে, তাহলে জেনেটিক বা বংশগত কারণে আপনার বাচ্চা অন্য বাচ্চা থেকে ছোট হতে পারে। এছাড়া কারো যদি হরমোনের সমস্যা থাকে, যেমন থাইরয়েড হরমোনের সমস্যা, হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে কিন্তু বাচ্চা অন্য বাচ্চাদের তুলনায় খাটো হতে পারে। এছাড়া গ্রোথ হরমোন নামে একটি হরমোন আছে। এই গ্রোথ হরমোনের যদি ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনার বাচ্চা উচ্চতায় কম বাড়তে পারে। আমরা কারণ আইডেন্টিফাই করে দেখতে পারি যে হরমোনের সমস্যা আছে, তাহলে যথাসময়ে যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে কিন্তু আপনার বাচ্চা অন্য বাচ্চা থেকে বড় হতে পারে। কিন্তু দেখা যায় মেক্সিমাম আপনার প্যারেন্টসরা বাচ্চাদের এমন সময় নিয়ে আসে যখন আমাদের হাতে আর সময় থাকে না। যে মেয়ের বিয়ে দিবে বা ছেলে আর্মিতে যাবে, তখন বলে আমার উচ্চতা একটু বাড়ানো যাবে কিনা? তখন কিন্তু আমাদের হাতে আর সময় থাকে না। সাধারণত গ্রোথ প্লেট বলে একটি টার্ম আছে, যে গ্রোথ প্লেট যদি ক্লোজার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই গ্রোথ হরমোন থেরাপি আর কাজ করে না বা আমরা আর দিতে পারি না। এটি সাধারণত ১৪ থেকে ১৬ বছর বয়সে সেটি ক্লোজ হয়ে যায়, এবং তাহলে আপনার বাচ্চা যদি চিকিৎসা করতে চান, এর আগেই আপনার হরমোন বিশেষজ্ঞের কাছে নিয়ে আসতে হবে। এখন আসি যে আপনার কি খাবার-দাবার খেলে বা কিভাবে ন্যাচারাল উপায়ে, প্রাকৃতিক উপায়ে আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে পারেন। সাধারণত প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এই খাবারগুলা উচ্চতা বৃদ্ধির জন্য দায়ী। এই খাবারগুলো যদি বাচ্চা বেশি পরিমাণে খায়, আপনি যদি ডিম দেন প্রতিদিন বাচ্চাকে একটা, বা খিচুড়ি করে দিতে পারেন বিভিন্ন মাংস দিয়ে বা বিভিন্ন শাকসবজি দিয়ে। এই প্রোটিন জাতীয় খাবার কিন্তু বাচ্চার উচ্চতা বাড়তে পারে। আর আমি বলেছি অলরেডি যে ভিটামিন ডি ঘাটতি কিন্তু এই উচ্চতা কম হওয়ার একটি কারণ। তাই আপনার বাচ্চাকে প্রতিদিন ১ থেকে ১.৫ ঘন্টা যদি রোদের আলোতে রাখেন, তাহলে কিন্তু সেই ভিটামিন ডি ঘাটতিটা পূরণ হবে এবং বাচ্চার উচ্চতা বাড়াতে সহায়তা করবে।